আমি দেখছি। হ্যাঁ বাবা। ঈশান, কোথায় আছিস তুই? আমি ট্রেনিং এর জন্য এসেছি। তাড়াতাড়ি বাড়ি চলে। এসএসপি সাহেব আসছেন। তুই সবসময় বলিস না কারোর সাথে আমি পরিচয় করিয়ে দিই না, আজ করিয়ে দেবো। চলে। ঠিক আছে বাবা, ওকে। কি বললেন আঙ্কেল? এসএসপি অফিসার বাড়িতে দেখেছে, আমার সাথে দেখা করতে চায়। কিছু বুঝতে পারছি না, উনি পুলিশের লোকদের এত ঘেন্না করেন, আজ এখন ফোন। কিছু তো একটা ব্যাপার আছে যেটা। অত ভাবিস না, উনি তোর বাবা, ভালো কিছুই হবে, তাই হয়তো ডাকছেন। ঠিক বলছিস তুই। মনে হয় ওনার সাথে দেখা করার পর জানতে পারবো যে বাবার চিন্তা করার কারণটা কি। আজ ওই নম্রতার সাথে দেখা করা সারা জীবনের জন্য শেষ করে দিতে চাই। মিথ্যে বলছে আমায়, একাডেমিতে আছে। আমি জানি ওই মেয়েটার সাথেই আছে ও। তুই বলছিস যে রণধীর এখনো মিথ্যে বলছে? ঈশান নম্রতার যোগাযোগ আছে? আমার মনে হয় ছোট স্যার ঠিক সন্দেহ করেছেন, কিন্তু রণধীর এই ব্যাপারে কিছুই জানে না। ওরা দুজন একেও মিথ্যে কথা বলছে। তুই জানিস তো কি করতে হবে? আপনি একদম চিন্তা করবেন না, আমি সব দেখে নিচ্ছি। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। তুই এখন যা, আঙ্কেল তো তোর জন্য ওয়েট করছেন। আচ্ছা ঠিক আছে, আগে তোকে ছেড়ে আসি, তারপর বেরোচ্ছি। ভুলে গেলি আমাদের দুজনের ভালোবাসার পরীক্ষা চলছে না? কেউ যদি একসাথে দেখে ফেলে তখন কি করব? তুই যা, আমি অটো করে চলে যাব। অটো পাওয়া যাবে না এখান থেকে। জানি না কার নজর লেগেছে আমাদের ভালোবাসায়। সবকিছু কি সুন্দর চলছিল, আর আমি ছেড়ে দেবো তোকে। চল না। ঈশান, আমি ক্যাবে করে চলে যাব, তুই যা, আমি বলছি তো, যা। ঈশান, আর কতদিন আমাদের এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে? সব ঠিক হয়ে যাবে তো? আমি সবকিছু ঠিক করে দেবো, তোকে কখনো আমার থেকে আলাদা থাকতে দেবো না। সত্যি?
রণধীর বাবু, আপনি আমাদের ভুলেই গেছেন। আরে না না, এই আপনি কি বলছেন? নমস্কার বৌদি, আরে, ভালো আছেন আপনি তো? কিছু খাচ্ছেনই না, এই নিন। থ্যাংক ইউ বৌদি। এমন কি কথা আছে? বাবা আচমকা পুলিশের সাথে এত ফ্রেন্ডলি কেন মিশছে? এই দেখুন, ঈশানও এসে গেছে। আরে হায় বাবা, আয় আয়। নমস্কার। এসএসপি সাহেব, এই হলো আমার ছেলে ঈশান। ওর মতো ছেলে পাবেন না। সে তো দেখেই বোঝা যাচ্ছে। না, বসো বাবা, বসো। আরে বাবা, ফোনটা রাখ এখন। এসএসপি সাহেবের সঙ্গে কথা বল। কোনো ব্যাপার না বাবা, বিজি থাকতেই পারো। তোমার বাবার থেকে শুনলাম তুমি নাকি পুলিশ অফিসার হতে চাও। হ্যাঁ, ওই আমি ছোটবেলা থেকে ওর এটাই জেদ ছিল যে ও পুলিশ অফিসারই হবে। হ্যাঁ, পুলিশ অফিসারের কাজ ওর ভীষণ পছন্দ। অন্য ফিল্ডেও সুযোগ পেয়েছিল, তাই না? কিন্তু না, ও তো সেই পুলিশ অফিসারই হবে। দেখো, কেউ যদি হাত লাগানোর চেষ্টা করেছো না, মেরে মুখ ভেঙে দেবো। তোমরা কারা আর কি চাই তোমাদের? টাকা টাকা চাই তো? এই নাও, এই নাও, এই নাও। এই নাও, এই নাও, এই নাও, এই সব নিয়ে নাও। শুধু আমাকে যেতে দাও, প্লিজ। আরে তাহলে কি চাই? কি চাই তোমাদের বলো? দেখো, তোমরা যদি কোনো চালাকি করো না, তাহলে আমি পুলিশকে ডাকবো। চল ডাক পুলিশকে। একটু আমিও তো দেখি যে পুলিশের সাইরেনের আওয়াজ আগে আসে নাকি আমার বন্দুকের। কেন করছো এইসব? কি ক্ষতি করেছি আমি তোমাদের? ক্ষতি তো কিছু করিসনি, কিন্তু অনেক কিছু ক্ষতি করতে পারিস ওই ঈশান নামে ছেলেটির। যদি তোদের দুজনের লাভ স্টোরিতে ফুল স্টপ না লাগাস তাহলে। আঙ্কেল, ধরো কে!
আরে আপনি তো কিছু খাচ্ছেনই না, এই নিন। আরে না বৌদি, ডায়াবেটিস আছে তো, প্রচুর রেস্ট্রিকশন। ও আচ্ছা আচ্ছা। ঈশান, ফোনটা তোল প্লিজ। ঈশান আর নম্রতা দুজনে একে অপরের সাথে দেখা না করে থাকতে পারে না। কালই দেখেছি আমি, একে অপরের সাথে চুপি চুপি দেখা করছিল ওরা। হ্যাঁ স্যার, বুঝিয়ে দিয়েছো ওকে? ওটাই করছি স্যার। কিন্তু একটা ব্যাপার আছে স্যার, মেয়েটা খুবই চালাক, ওর মনে এক ফোঁটাও ভয় নেই। কিছু কর যাতে ভবিষ্যতে ওই ছেলেটার সাথে দেখা না করে। দেখা করা তো দূরের কথা স্যার, ওই মেয়েটা ওই রণধীরের ছেলের নাম পর্যন্ত নেবে না। এটা কে হতে পারে যে ঈশান আর আমাকে আলাদা করার চেষ্টা করছে? ফোনটা তোল না ঈশান। আমি আমার ডিউটি পুরো দায়িত্ব সহকারে পালন করব। একজন রেসপন্সিবল পুলিশ অফিসার হতে চাই। এই যে পুলিশের ব্যাপারে লোকদের ভাবনা আছে, শুধু আমি সেটা বদলাতে চাই। একদম ঠিক বলেছো বাবা, সমস্ত দোষারোপ লোকে পুলিশকেই করে। ওকে আমার দরকার, যে করে হোক খোঁজ ওকে। যা খোঁজ ওকে, যাও দিকে, যাও দিকে, যাও। হ্যাঁ আঙ্কেল, একটা কাজ করি, আপনার নাম্বারটা নিয়ে নিই। যখন আপনি ফ্রি হবেন আমি আপনাকে কল করে নেব। নম্রতার এতগুলো মিস কল, ও কোনো বিপদের মধ্যে নেই তো? কি হয়েছে বাবা? এক্সকিউজ মি স্যার। হয়তো একাডেমি থেকে ফোন এসেছে, তাই চলে গেল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এতগুলো মিস কল নম্রতা ফোন করেছিল আমাকে? কি হয়েছে ওর এরকম? নম্রতা ফোন কেন তুলছে না? নম্রতা ফোন কেন তুলছে না? হ্যাঁ রে নূর, নম্রতা এলো না তোর সাথে? নম্রতা হয়তো ঈশানের সাথে আছে। তুমি তো জানোই ওরা রোজ দেখা করে। আরে কোথায়? আমি বলছিলাম যে এখন কোথায়, আর ওদের তো এখন ব্রেকআপ হয়ে গেছে, তাই। হ্যাঁ, সরি, আমি বলতে চাইছিলাম যে ও হয়তো মল্লিকার সাথে দেখা করতে গেছে।
বেচারি খুব দুঃখে আছে মনে হলো। নম্রতা ঈশানকে ছেড়ে থাকতেই পারে না। উপরওয়ালার দয়ায় ওদের ব্রেকআপটা শুধু লোক দেখানি হোক, আসলে ওরা একসাথেই থাকুক। এই দেখ আমি কেমন ভুলো মন, বয়সের সাথে সাথে আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে। নম্রতা বলে গেছিল আমায় যে ও ম্যাগাজিনের কাজে একটু বাইরে যাবে, আস্তে আস্তে রাত হয়ে যাবে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? জামা কাপড়গুলো রেখে এসো। নূর, হাত মুখ ধুয়ে নে, আমি কি চা নিয়ে আসছি। আমি সব বুঝি দিদা, যদি তোমাকে আর দাদুকে আমি সব সত্যি বলেও দিই, তাও তোমরা দুজনে ওকে কিচ্ছু বলবে না। এবার যা করার তা রণধীর আঙ্কেলই করবেন। আমার মনে হয় না উনি ওদের দুজনকে দেখা করতে দেবেন। ঈশান হয়তো চিন্তা করছে, একটা ফোন করি। তুমি আটকালে না কেন ওকে? আমি অনেক অনুরোধ করে এসপি সাহেবকে আসতে বলেছিলাম, সম্বন্ধের কথাটা তুলতেই পারলাম না, ওদিকে তোমার ছেলে উঠে চলে গেল। দেখো তুমি এভাবে রাগ করো না, আমি ঈশানের সাথে কথা বলবো, ওকে বোঝাবো। সত্যি কথা বলতে তো নম্রতাকে আমারও পছন্দ না, কারণ ওর জন্যই মল্লিকার সম্বন্ধটা ভেঙেছে। তবে তুমি মেয়েটার উপর যেভাবে রেগে আছো না, আমার তো মনে হয় বিষয়টা অন্য কিছুই। তুমি তোমার ছেলের মতো সিআইডি হতে যেও না, যা বলছি তাই করো। ওকে ফোন করে ফেরত আসতে বলো। আমি চাই না যে ওই মেয়েটার সঙ্গে দেখা করুক। তুমি এখানে কি করছো? চলো এখান থেকে। এরা কারার তোমার পিছু নিয়েছে কেন? আমি জানি না, ওরা আমাকে হুমকি দিচ্ছিল। অনেক কিছু ক্ষতি হতে পারে ওই ঈশান নামে ছেলেটির, যদি তোদের দুজনের লাভ স্টোরির ফুল স্টপ না লাগে তাহলে। আমি দেখছি। না 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 না, ওদের কাছে গান আছে। ওদের কাছে বন্দুক আছে মানে ওরা তো ভয়ানক। লিসেন, সাহসী হওয়া অন্য ব্যাপার, কিন্তু সাহসিকতার মানে এটা একেবারেই নয় যে তুমি ওদের সামনে গিয়ে তুমি ওদের বলবে যে আমাকে গুলি কর। আরে এরা গুন্ডা, যারা হুমকি দেয় তারা সবকিছু করতে পারে। তুমি ওদের কথা কেন শুনছো না? এতটা সময় পেরিয়ে গেছে, এখনো বাড়ি পৌঁছলো না নম্রতা। আমার ফোনও তুলছে না, এতগুলো মিস কলস। উপরওয়ালা যেন ওকে ভালো রাখে। আপনি কি ওদের ব্যাপারে আপনার কলেজ ম্যাগাজিনে কিছু? আমি ওদেরকে চিনি পর্যন্ত না, ওরা কারা। হ্যালো। হ্যাঁ নম্রতা, কোথায় তুই? এতবার ফোন করেছিস তুই, কখন থেকে খুঁজছি তোকে। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, তুই তুই চিন্তা করিস না। আরে তুই কোথায় আছিস? আমি তোকে টেক্সট করছি। আপনি আমাকে একটু মার্কেট অবধি ছেড়ে দেবেন? ইয়া শিওর। যদি আপনি বলেন তাহলে আমি আপনার বাড়িতেও ড্রপ করতে পারি। না না, বাড়িতে না, বাড়িতে না। এভাবে যদি বাড়ি যাই তাহলে ওরা চিন্তা করবে। তাহলে কি আমরা হসপিটালে যেতে পারি? নো নো থ্যাংক ইউ, আই ম্যানেজ। শিওর। হ্যাঁ, আপনি শুধু আমাকে মার্কেট অবধি ছেড়ে দিন। ওকে। উনি মার্কেটে নামবেন?